হচ্ছে যে ডুবে গিয়েছিল। এখানে বিষয়বস্তুটা আমরা যদি একটু সহজভাবে জেনে নিই তাহলে সামনের আলোচনাটা আমাদের দিকে সহজ হবে। সেটা কি? সেটা হচ্ছে যে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা প্রথম পৃথিবীর বুকে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। তো মূর্তি পূজায় লিপ্ত হওয়ার জন্য কিছু ঘটনা বিভিন্ন গ্রন্থে উল্লেখিত আছে। এখান থেকে দু একটি ঘটনা চলুন আমরা সবার আগে শুনে নিই, তাহলে আমাদের কাছে আশা করছি ভালো লাগবে। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ৯ পুরুষের ভিতরে ৫ জন সম্মানিত ব্যক্তি তাদের সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন নেককার, তারা ছিলেন হচ্ছে যে অনেক বেশি ধার্মিক। তো তারা যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন শয়তান সেই জামানার মানুষদেরকে প্রমন্ত্রণা দেয়, তাদেরকে বাজেভাবে প্রভাব ফেলে তাদের মনে, যে এরা যেহেতু মারা গিয়েছে, ওরা যেহেতু অনেক সৎকর্মশীল মানুষ ছিল, তারা যেহেতু ধর্মপরায়ণ ছিল, তারা যেহেতু সৎ মানুষ ছিল, তো তাদেরকে এই সমাজে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য তোমরা এই ৫ জনের মূর্তি করো। তারপরেই হচ্ছে যে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী যখন কেটে গিয়েছে তখন মানুষজন সেই ৫ জন লোকের মূর্তি গড়েছিল এবং সেগুলাকে প্রথমত হচ্ছে যে এই যে বর্তমান যুগে আমরা যেটাকে ভাস্কর্য বলি সেরকম ভাবে হচ্ছে যে গড়েছিল এবং রেখেছিল। এটা কিন্তু তাদের প্রথম উদ্দেশ্য ছিল না যে এটাকে গিয়ে পূজা করবে, এটাকে গিয়ে শিরিক করবে, এটাকে গিয়ে ধর্মটাকে হচ্ছে যে নষ্ট করে ফেলবে। তো এইটা কিভাবে হচ্ছে যে পূজার দিকে চলে গেল, সেটারই বেশ কিছু ঘটনা পাওয়া যায়। আমি একটা সুন্দর ঘটনা আপনাদের সামনে বলি, এই ঘটনাটি অনেকেই শুনেননি আশা করছি। তো সেরকম মূর্তি যখন ছিল তাদের সেই সমাজে, এক সময় যেহেতু সেই সময়টা এত আধুনিক ছিল না, তো চারদিকে বন জঙ্গলে ঢাকা ছিল। তো এক সময় একটা জঙ্গল থেকে মাঝে মধ্যেই বাঘ বেরোতো এবং মানুষজনদেরকে আক্রমণ করতো, মানুষজনদেরকে মেরে ফেলতো, গরু ছাগলকে মেরে ফেলতো। মানে সমাজে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করতেছিল, মানুষ ভয় পাচ্ছিল যে এই বাঘটার যন্ত্রণাতে আমরা বাঁচতেছি না। তো অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করতেছিল কিভাবে এই বাঘটাকে মারা যায়, কিন্তু যারা এই বাঘটাকে মারতে যায় বিনিময়ে তারা লাশ হয়ে ফিরে আসে, কিন্তু এই বাঘটাকে কেউ হত্যাই করতে পারতেছিল না। তখন একটা যুবক ছেলে, সে বলল যে আমি একাই সেই বাঘটাকে হচ্ছে যে হত্যা করে ফেলবো। সে যখন বাঘটাকে মারতে যাবে তখন তার মনে হয়তোবা শয়তান হচ্ছে যে কুমন্ত্রণা দিয়েছেন, সে সেই মূর্তিগুলার কাছে যায় এবং তাদের সামনে বসে প্রার্থনা করেন, বলে যে আমি বাঘটাকে মারতে যাচ্ছি, তোমরা আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ তোমরা আমাকে সহযোগিতা করো বা তোমরা আমার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এরকম দোয়া করে হচ্ছে যে সেই ছেলেটি চলে যায় হচ্ছে যে জঙ্গলে বনে সেই বাঘটাকে হত্যা করার জন্য। এবং হয়তোবা শয়তানের সহযোগিতায় সে সেই বাঘটিকে হত্যা করে ফেলে। যখন সে বাঘটিকে মেরে আসে তারপর চারদিকের মানুষ ছুটে আসে তাকে দেখার জন্য, যে তুমি তো অনেক বড় একটা কাজ করে ফেলেছো, এই বাঘটাকে মারতে পারতেছিলাম না, আমাদের সমাজ তাকে সে সবসময় অস্থির করে রাখতো, আমরা সবসময় ভয় এবং আতঙ্ক নিয়ে থাকতাম, কোন সময় আমাদের বাচ্চাদেরকে ধরে নেয়, কোন সময় আমাদের গবাদি পশুগুলোকে মেরে ফেলে, কোন সময় আমাদের উপর আক্রমণ করে বসে, কোন সময় আমাদের ফসলাদি নষ্ট করে ফেলে। তুমি যেহেতু এত বড় একটা কাজ করেছো, তোমাকে তো অবশ্যই আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাই, সম্মান জানাই, কেউ কেউ পুরস্কার দিতে থাকলো। তো এরকম যখন হতে থাকলো তখন কিছু মানুষ জিজ্ঞেস করলো যে তোমার কাছে এরকম কি শক্তি ছিল, অনেক মানুষ একসাথে দল বেঁধে গিয়েও হচ্ছে যে বাঘটাকে হত্যা করতে পারলো না, তুমি একা গিয়ে হত্যা করে ফেলেছো। তখন সেই ছেলেটি বলে যে আমি তো সাধারণ একজন মানুষ, একজন সাধারণ আপনাদের সন্তান, কিন্তু আমি যখন এই বাঘটাকে হত্যা করতে যাই তখন হচ্ছে যে এই ৫টা মূর্তির সামনে বসে প্রার্থনা করি, এই কারণেই হয়তোবা আমি সফল বা সাকসেস হয়েছি। এরকম অনেক কুসংস্কার, অন্ধবিশ্বাসকে ঘিরে, সেই ৫টা মূর্তিকে ঘিরে সেই সময়টা পূজা চালু হয়। সেই মূর্তিদেরকে ঘিরে হচ্ছে যে ধর্মটাকে নষ্ট হয়ে যায়, বেদাত ঢুকে যায়, শিরিক ঢুকে যায়, হচ্ছে যে মানুষ বিপদে চলে যায়। ঠিক তেমন একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান।